নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। শীতের সাথে পিঠার সম্পর্ক বেশ নিবিড়। এই পিঠের সময়ে শীতকালকে পিঠেকাল বললে কিন্তু খুব একটা ভুল হবে না। সকল পিঠাপুলির মধ্যে অন্যতম হলো পাটিসাপটা পিঠে। প্রস্তুত প্রণালীতে বেশ ঝামেলা আছে বলে অনেকেই কিন্তু পাটিসাপটা পিঠে বানাতে খুব একটা আগ্রহী থাকেন না। আজ আমি পাটিসাপটা পিঠে বানানোর খুবই ঝটপট একটা সহজ পদ্ধতি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ময়দা, 1/4 কাপ মতো সেদ্ধ চালের গুঁড়ি, 1/4 কাপ সুজি, হাফ কাপ মতো দুধ, বেশ অনেকটা পরিমাণে গুড়। লিকুইড মতো আমি বানিয়ে নিয়েছিলাম। গুড়টা কিভাবে বানিয়েছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটি করে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পাটালি গুড়। এবার ভালো করে ফুটিয়ে একটা লিকুইড মতো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও বানাতে পারেন। আমি লিকুইড বানিয়ে নিয়েছিলাম যাতে গুলতে সুবিধা হয়। আচ্ছা, এবার যে ব্যাটারটা তৈরি করছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গুড়টা। এবার ভালো করে গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা জলের পরিবর্তে শুধু দুধও দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। খুব ঠিক ব্যাটার কিন্তু বানালে হবে না, আবার খুব পাতলাও যাতে না হয়। একেবারে অনেকটা পরিমাণে জল না দিয়ে বুঝে বুঝে অল্প অল্প করে জল অ্যাড করলে ভালো হয়। জল অথবা দুধ, যেটা আপনাদের ইচ্ছা হয়। আমার ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখুন। এবার বানিয়ে নেবো পুরটা। আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখুন। কড়াইতে দিয়ে দেবো কোরানো নারকেলটা। ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ আর লিকুইড গুড়টা যেটা বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে লিকুইড নাও দিতে পারেন। যতটা মিষ্টি আপনারা ভালোবাসেন সেই বুঝে গুড়টা ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি নারকেলের জল হাফ কাপ মতো। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাইতে রয়েছে। এবার ভালো করে মিক্স করতে থাকবো। এইভাবে পুরটা বানিয়ে নেব। অপরদিকে একটা বাটিতে নিয়ে নেবো দুধ। দিয়ে দিয়েছি ওর মধ্যে একটা বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। এবার ভালো করে গুলে নেব। আর এই পুরটার মধ্যে এটা অ্যাড করে দেবো। এটা দিয়েছি তার কারণ পুরটা যাতে ঠিক হয় আর খেতে ভালো। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম। অনেকেই ক্ষীর দিয়ে পুর বানান, তবে আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে পুরটা একবার বানিয়ে দেখবেন। খুবই টেস্টি হয় কিন্তু। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। পুর ঠান্ডা করে নিয়ে এবার পাটিসাপটার প্রিপারেশনটা স্টার্ট করব। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। একটা বেগুনের বোটা দিয়ে তেলটাকে স্প্রেড করে দেবো। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। যারা একদমই নতুন তাদের জন্য বলি, পুরো যে গোল করতেই হবে তেমনটা না হলেও চলবে কিন্তু। ওর মধ্যে পুরটা দিয়ে দেবো একটা সাইডে। এবার খুবই সাবধানে ধীরে ধীরে উল্টে দেব। ঠিক এইভাবে সবকটা পাটিসাপটা কিন্তু বানিয়ে নেব। আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আগেও আমার চ্যানেলে গুড়ের পায়েস শেয়ার করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে চেক করতে পারেন। রান্নাটি আপনাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন রেডি হয়ে গেছে পাটিসাপটা পিঠে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।